সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং এই সুন্দর সন্ধ্যাবেলায় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তার চরণতলে আনার দয়া করেছেন, তাই সেই পিতা ঈশ্বরকেও আরেকটিবার ধন্যবাদ দিই। সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই, সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো পিতা ঈশ্বর তিনি সকল দুঃখ তিনি দূর করবেন, সে বিষয় নিয়ে আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। গীত সংহিতা 34 অধ্যায় 18 পদ। সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণ মনাদের পরিত্রাণ করেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের পরিত্রাণকারী ঈশ্বর, আমাদের সকল দুঃখ মোচনকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা দিই। তোমার চরণতলে আমাদের জীবনকে পিতা সমর্পিত করি। প্রভু গো, এই সময় তোমার যে বাণী শোনার সুযোগ করে দিয়েছ, সে বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো পিতা। আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের জীবনে তোমার সান্ত্বনা তুমি দান করো পিতা। এবং প্রভু, আমাদের জীবনে সকল দুঃখ সকল তুমি মোচন করো, আমাদেরকে তোমার স্বর্গীয় আনন্দে প্রভু গো চালাও, আমাদের সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আজকে দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন, সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণ মরণাদের পরিত্রাণ করেন, আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের সব দুঃখ তিনি দূর করবেন। কিভাবে? কারণ সদাপ্রভু দেখেন যে যারা দুঃখে আছে, যারা ভগ্ন চিত্তে আছে, পিতা ঈশ্বর তাদের নিকটবর্তী, ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে আছে। আজকে যারা দুঃখে আছে, যারা তাদের জীবনে কষ্টে আছে, তাদের কাছে পিতা ঈশ্বর তাদের নিকটবর্তী আছে। তারা ভাবে যে আমাদের এই দুঃখে এই কষ্টে কে আমার সঙ্গে আছে? আমার যারা পরিচিত আছে তারা তো আমার সঙ্গে নেই, আমার যারা কাছের মানুষ তারা তো আমার সঙ্গে নেই, কে আমার সঙ্গে আছে? আমরা প্রশ্ন অনেক সময় নিজেদেরকে করে থাকি। যখন আমরা দুঃখে, আমরা হতাশায়, আমরা চিন্তায় আমরা থাকি, আমরা কষ্টে যখন থাকি, তখন আমরা চিন্তা করি যে কে আমার পাশে আছে। কিন্তু সদাপ্রভু তিনি আমাদেরকে বলছেন যে আমি তোমার পাশে আছি। ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমি তোমার পাশে আছি। হে দুঃখী মানুষরা, হে দুঃখী মানবেরা, আমি তোমার নিকটবর্তী আছি। হে চিন্তাকারী মানবেরা, আমি তোমার নিকটবর্তী আছি। হে কষ্টে যেসব মানুষরা আছে তাদের নিকটবর্তী আমি আছি। পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন, যারা পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি চূর্ণ মনাদের, যারা তাদের জীবনে এমন ভাবে ভেঙে পড়েছে যে তারা ভাবে যে আর উঠতে পারবে না, কিন্তু পিতা ঈশ্বর বলছেন যে আমি তোমাকে উঠাবো, আমি তোমাকে পরিত্রাণ দেব, আমি তোমাকে মুক্ত করব, আমি তোমাকে উদ্ধার করব। পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন। তাই পিতা ঈশ্বর তিনি আমাদের সকল দুঃখ দূর করবেন। আর পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে তিনি কি বলতে চান? যে সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণ মরণাদের পরিত্রাণ করবেন। পিতা ঈশ্বর প্রথম যে বিষয় তিনি আমাদের বলতে চান যে ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, আমাদের সঙ্গে সঙ্গে আছেন। যারা চিন্তায়, যারা দুঃখে আছে, কষ্টে আছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পিতা ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে আছে। তাদের সমস্ত কষ্ট দূর করার জন্য পিতা ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে আছে। যারা দুঃখী, পিতা ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে আছে, যাতে তারা ঈশ্বরের সে শান্তি পেতে পারে, ঈশ্বর থেকে সান্ত্বনা পেতে পারে। ঈশ্বর সেই জন্য পিতা ঈশ্বর বলেন যে যারা দুঃখে আছে, কষ্টে আছে, যারা হতাশায় আছে, তাদের কাছে পিতা ঈশ্বর আছে। হালেলুয়া। তাই 2 করিন্থীয় 1 অধ্যায় 3 এবং 4 পদে বলে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর।
তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদেরকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারি। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর এর মধ্য দিয়ে তিনি আমাদের বলেন যে তিনি যারা দুঃখে কষ্টে আছে তাদের সঙ্গে সঙ্গে পিতা ঈশ্বর তিনি আছেন। পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণা সমষ্টির পিতা, করুণা তিনি দান করেন, সমস্ত সান্ত্বনার ঈশ্বর, সমস্ত সান্ত্বনা তিনি আমাদেরকে প্রদান করেন। বলছে তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে, অর্থাৎ আমাদের সমস্ত কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে, বলছে আমাদেরকে তিনি সান্ত্বনা করবেন। পিতা ঈশ্বর তিনি আমাদের সান্ত্বনা করবেন, যেন আমরা নিজে ঈশ্বরদত্ত যে করুণা সান্ত্বনা প্রাপ্ত হই, এবং আমরা যেন ঈশ্বরের দ্বারাই যেন আমরা সান্ত্বনা প্রাপ্ত হই যখন আমরা দুঃখী থাকি। তাই বলছে সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকেও সান্ত্বনা করিতে পারি। এবং এই যে সান্ত্বনা পিতা ঈশ্বর থেকে আমরা পাই, যারা দুঃখে এবং কষ্টে আছে তাদের কাছেও যেন আমরা যাই, যেন পিতা ঈশ্বরের সেই সান্ত্বনা তাদের কাছেও আমরা পৌঁছে দিতে পারি। পিতা ঈশ্বর যেন সেই সন্তানেরা যারা দুঃখে কষ্টে আছে তারাও যেন সেই দুঃখ কষ্ট লাঘব করতে পারে পিতা ঈশ্বরের আশীর্বাদে উপস্থিতিতে, সে বিষয়ে যেন আমরা তাদের কাছে গিয়ে আমরা বলি। পিতা ঈশ্বর তিনি চান যেন ঈশ্বর তিনি যারা দুঃখে কষ্টে আছে তাদের সেই দুঃখ কষ্ট দূর করার জন্য পিতা ঈশ্বর তিনি তাদের সঙ্গে আছেন, সেই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান এই সন্ধ্যাকালীন সময়ে। এবং পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে তিনি আমাদের কি করবেন, আমাদের সমস্ত যে দুঃখ সকল সেগুলো পিতা ঈশ্বর তিনি দূর করবেন। সেই দুঃখ সকল দূর করে সেখানে পিতা ঈশ্বরের আশীর্বাদ তিনি আনবেন। কি আশীর্বাদ আনবেন? পিতা ঈশ্বরের সেই পরিত্রাণ। বলছে তিনি চূর্ণ মরণাদের পরিত্রাণ করেন। তাহলে পিতা ঈশ্বর যারা চূর্ণ মরণা, অর্থাৎ যারা দুঃখে দুঃখিত, তাদের সেই দুঃখ সকল দূর করে পিতা ঈশ্বর কি করবেন? তিনি পরিত্রাণ তিনি নিয়ে আসবেন, তিনি আশীর্বাদ তিনি নিয়ে আসবেন, সেই বিষয় পিতা ঈশ্বর তিনি বলেন। এবং বলছেন যে বিষয় পিতা ঈশ্বর তিনি যারা দুর্দশায় আছে, যারা সমস্যায় আছে, পিতা ঈশ্বর বলছে তাদের জীবনেও ঈশ্বর তিনি সান্ত্বনা প্রদান করতে চান, তাদের কাছে পিতা ঈশ্বর তিনি আশীর্বাদ দিতে চান এবং সমস্ত দুঃখ তিনি দূর করতে চান। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেই পিতা ঈশ্বর যিনি আমাদের সমস্ত দুঃখ তিনি দূর করবেন, সেই পিতা ঈশ্বরকে আমরা ডাকি, কারণ তিনি আমাদের নিকটবর্তী, আমাদের পাশে আছেন। আমরা তাকে ডাকি, আমরা যেন বলি যে পিতা তুমি আমাদের দুঃখ সকল দূর করো, তুমি আমাদের হতাশা সকল দূর করো, তুমি আমাদের চিন্তা সকল দূর করো, তুমি আমাদের সমস্ত প্রভুকে আমাদের জীবনের কষ্ট সকল তুমি দূর করো পিতা, এবং তোমার আশীর্বাদে আমাকে পরিচালনা করো, তোমার সান্ত্বনা আমার জীবনে দাও পিতা, এবং প্রভু গো তোমার সেই পরিত্রাণ আমার জীবনে দাও পিতা, এবং প্রভু তোমার উপস্থিতি আমার জীবনে দাও পিতা। আমরা এইভাবে পিতাকে যেন আমরা ডাকি এবং তার পরিচালনায় যেন আমরা পরিচালিত হই। যখন আমরা দুঃখে কষ্টে আমাদের নিজের লোকেরা নেই, তখন আমরা আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, আর সেই পিতা ঈশ্বরকে আমরা যেন ডাকি, সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে চালনা করবেন, আমাদের দুঃখ সকল তিনি তুলে নেবেন, আমাদেরকে তার সান্ত্বনা প্রদান করবেন, আমাদেরকে তার শান্তি দান করবেন, আমাদেরকে তার দয়াতে আমাদেরকে পরিচালনা করবেন পিতা ঈশ্বর। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বর, আমাদের সেই ত্রাণের ঈশ্বরকে আমরা চোখের জল ফেলে তাকে ডাকি, এবং তিনি আমাদের সকল দুঃখ সকল পিতা ঈশ্বর তিনি দূর করবেন, আমাদেরকে নতুন করে তিনি আমাদেরকে জীবন দেবেন, নতুন করে বাঁচার আশীর্বাদ প্রদান করবেন। হালেলুয়া। তাই আসুন আরেকটি বার সেই পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, হে পিতা তোমার দয়া তোমার করুণা পিতা আমাদের জীবনে তুমি বর্ষিত করো পিতা, আমাদের সমস্ত দুঃখ কষ্ট থেকে তুমি আমাদেরকে মুক্ত করো পিতা, তোমার আশীর্বাদে আমাদেরকে পরিচালনা করো, তোমার সান্ত্বনা আমাদের জীবনে তুমি দান করো পিতা, তোমার পবিত্র আত্মায় তুমি আমাদেরকে পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু, সকলকে জয় যীশু।